তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে, পাহাড়ের রানী, যেখানে প্রত্যেকটা বাঙালি বারবার ছোটে। তো আমরাও আজ সেখানে এসে পৌঁছে গেছি। তোমাদের সামনে যতটা পারবো তুলে ধরার চেষ্টা করছি। নিজের চোখে দেখা আর ভিডিওর মাধ্যমে তুলে ধরা, এই দুটোর মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য রয়েছে। তবুও আমি আমার আপ্রাণ চেষ্টা দিয়ে তোমাদেরকে যতটা পারবো সিনারিগুলো দেখানোর চেষ্টা করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো দেখো, এখন আমরা বাগডোগরা এয়ারপোর্টে নেমে গেছি। আর ওখানে নামার পর আমাদেরকে রিসিভ করতে আসা হয়েছিল। সেই ভিডিও ক্লিপটা আমার ফোনে না থাকার জন্য দিতে পারিনি। তো আমি পরের ভিডিওতে অ্যাড করে দেবো। আর এখন সুন্দর পাহাড়ের কোলে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমরা সেই টপ দার্জিলিংয়ে পৌঁছে যাব। তোমরা যারা দার্জিলিং এসেছো তোমরা অনেকেই জানো যে এয়ারপোর্টে আসতে গেলে কিন্তু বাগডোগরাতেই নামতে হয়। তো বাগডোগরা থেকে আমাদেরকে গাড়ি দেওয়া হয়েছে, আর সেই গাড়িতে করেই এখন আমরা যাচ্ছি আমাদের পয়েন্টে। তো দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি, এটা হচ্ছে মিলিক। তো এটাকে একটা লেক বলে। আর এখানে একটা মাঝখানে ব্রিজ ছিল, ব্রিজের ওপর দিকেও তোমরা যেতে পারবে, ফটো তুলতে পারবে। আর জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর এখানে নাও ছিল, এখানেও তোমরা ফটো তুলতে পারবে। আর এইখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম, কেন কি আমাদের হোটেল ছিল দার্জিলিংয়ে। তো এটা দেখে আমরা যাব। তো দেখো, সুন্দর পাইন জঙ্গলগুলো দূর থেকে কত ভালো লাগছে, মানে কি বলবো, একদম স্বপ্নের মতো মনে হচ্ছিল। 3টে দিন কি করে যে পেরিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। আর এখানেই আমার ছেলের এসে শরীরটা খুব খারাপ করেছিল, যেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমি গাড়িতেই বসে আছি, আর গাড়িতে বসে যতটুকু পারছি পাইন জঙ্গলের ভিউটা গাড়ির কাচের ভেতর থেকে তোমাদের সামনে শেয়ার করছি। আমার কাছে অন্য ভিডিও আছে, যেহেতু বোনরা নেমেছিল, সেই ভিডিও আমি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। তো তারপর দেখো, আস্তে আস্তে আমরা কিন্তু দার্জিলিংয়ে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউটা। তারপর সন্ধ্যেবেলা একটু রেস্ট করে আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের সবথেকে বিখ্যাত জায়গা হোপের সামনে, যেখানে হাজারো মানুষের ভিড় থাকে ফটো তোলার জন্য। আমরাও কিন্তু তার ব্যতিক্রম না, আমরাও এসে এখানে লাইন দিয়েছি এই হোপের সামনে আমরা ফটো তুলবো বলে। আর সন্ধ্যেবেলা দার্জিলিং ম্যালের মার্কেটটা ঘুরে দেখব। আর আমাদের যে হোটেলটা ছিল তার সম্পূর্ণ ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করে দেব। আমরা কিন্তু ছিলাম এই হোপ থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে, 5 মিনিটও বেশি বলা হচ্ছে, তারও কমে। আর খুব সুন্দর জায়গা, এখানকার সার্ভিস, মানুষজন, সমস্ত কিছুই খুবই ভালো লেগেছে। পুরো কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। আর এখন যে ভিডিওটা তোমরা দেখলে এটা হচ্ছে ম্যাল রোডের ভিডিও, আর এটাই ছিল আমাদের হোটেল। তো এখন আমরা ম্যাল রোডে ঘোরাঘুরি করার পর চলে এসেছি। আর এখানে আমি লিফটে উঠছিলাম, তো সোনাই খুব এক্সাইটেড হচ্ছিল লিফটে ওঠার জন্য। তারপরে এখন আমরা রুমে চলে এসেছি, এসে আমি একটু রেস্ট করছি। কেন কি বুঝতেই পারছো, এতটা জার্নি করে যাওয়ার পর একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে পুরোটা ঘোরা, তারপর কতটা টায়ার্ড ছিলাম আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এখানে দেখো, আমার ছোট্ট সোনাই খুব মজা করে এখানে ফোন দেখছে একটু, কেন কি ও সারাদিন অনেক ধকল পেয়েছে, একটুও রেস্ট পায়নি। তো সেই জন্য এখন সুন্দরভাবে বিছানার মধ্যে ওকে শুইয়ে দেওয়া হয়েছে। তো চলো এবার আমরা ডিনারটা সেরে আসি। আমাদের এই হোটেলের খাওয়া দাওয়া ছিল খুবই সুন্দর। আর ডিনার, ব্রেকফাস্ট আমাদের কিন্তু সবসময় বুফেতে ছিল। তো সেই কারণে আমাদের খাওয়া দাওয়ার ভীষণ সুবিধে হয়েছিল। কেন কি বাইরে কোথাও ঘুরতে গেলে আমরা খাওয়া দাওয়া নিয়ে ভীষণ টেনশন করি, অনেক সময় অনেক জায়গার খাওয়া পছন্দ হয় না, বাট এই হোটেলে খাবার দাবার খুব সুন্দর ছিল। তো এটা হচ্ছে সকালের দৃশ্য, যেটা আমাদের হোটেল থেকেই আমি নিচ্ছিলাম। তো খুবই সুন্দর লাগছে সকালের দৃশ্যটা, চারিদিকে একদম মেঘাচ্ছন্ন।
চারিদিক মেঘাচ্ছন্ন থাকার কারণেই আবার আমাদের সাথে ক্ষতিও হয়েছে, যেটা হচ্ছে আমরা সানরাইজ কিন্তু দেখতে পাইনি বন্ধুরা। স্মৃতির খাতায় লেখা থাক এই দার্জিলিং ট্রিপটা, আর ইউটিউবের পাতায়ও লেখা থাক, সেই জন্য কিছু ফটো আমি অ্যাড করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা একটা আমার কাছে ড্রিম ট্রিপ ছিল বলতে পারো, তো যেটা খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সামনে আমি শেয়ার করে দিলাম। আরও কিছু ভিডিও আসবে, সেগুলোও তোমরা দেখো, ভালোবাসা দিও। কেন কি একটা ভিডিও এডিট করে পোস্ট করতে অনেকটাই সময় লাগে বন্ধুরা, আর তাতে যদি 100টা করে ভিউজ হয় তো সত্যি একটা খারাপ বিষয়। অ্যাটলিস্ট যতগুলো আমার মানুষ আছে পরিবারে, সেগুলো তারা অন্তত দেখো।